আমাদের এখানে অভিভাবকরা আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে যখন নিয়ে যাই তখন ব্যাগটা নিজে কাঁধে নিই, সন্তানদেরকে কাঁধে নিতে দিই না। বাসায় যখন খাবারটা নিজে বেড়ে মুখে হাত ধরে খাওয়াই দিই না। এ কাজ করবেন না, এ কাজ করবেন না। জিরাফ দেখেছেন কখনো? জিরাফ 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 যখন সন্তান প্রসব করে, সন্তানটা হওয়ার পর একটা লাথি মারে। লাথি মারলে সন্তানটা অনেক দূরে গিয়ে পড়ে। তো জিরাফ আবার ওখানে যায়, গিয়ে সন্তানটাকে আবার লাথি মারে, আবার অনেক দূরে গিয়ে পড়ে। তো জিরাফের সন্তান যদি দেখে যে মা আসতেছে, জিরাফের সন্তান দিয়ে দৌড়, কারণ নাহলে লাথি খাবে। কেন লাথি মারে জানেন? টিকটক কারা ব্যবহার করে এখানে? আমি বিশ্বাস করি দিনাজপুরের ছেলেমেয়েরা টিকটক ব্যবহার করে না, নাকি করে? ওই দিন আমি কুমিল্লা একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে শুনলাম একটা কলেজে নাকি 100% ফেল করছে। তা আমি বললাম করো নাকি, 100% ফেল কীভাবে করে? পরে শুনলাম যে এখানে সবাই 100% টিকটকার। মানে ওরা যে ফেল করছে ওটাও সেলিব্রেট করছে টিকটকে। আবার ব্যাকগ্রাউন্ড দিয়েছে ফেল, ফেল মানে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং, শিক্ষার প্রথম ধাপ। হোঁচট খাওয়া কখনো পরাজয়। আমার বক্তব্য দিয়েছে টিকটকে ব্যাকগ্রাউন্ডে যে হোঁচট খাওয়া কখনো পরাজয় নয়, হোঁচট খাওয়ার পর দাঁড়ানোর প্রত্যয় না থাকা হচ্ছে পরাজয়। আমি বললাম আমিও শেষ। মানে ওরা ফেল করেছে আমি বললাম টিকটকের কেউ আক্রমণ করছে কিনা, টিকটকের বিরুদ্ধে কথা বলছে, কত বড় সাহস! এদিকে আশেপাশে চায়না আছে নাকি তোমাদের? হ্যাঁ, আচ্ছা। কারণ টিকটক যিনি প্রতিষ্ঠা করেছেন জাং ইয়ামিন, তিনি বলেছেন আই ক্রিয়েটেড টিকটক অনলি ফর জবলেস অ্যান্ড আনস্টেবল পিপল। আমি টিকটক তৈরি করছি বাদাইম্মা, যার কোনো কাজ কাম নাই, আনস্টেবল, মাথা টাথা ঠিক নাই, তার জন্য তৈরি করছি। আর এখন দেখি সবাই ব্যবহার করে। আমি কয়েকদিন আগে চায়না গিয়েছি, চায়নারা নিজেরা টিকটক ব্যবহার করে না। ইন্ডিয়াতে টিকটক নিষিদ্ধ, আর আমাদের বাংলাদেশে এক একটা টিকটক সেলিব্রিটি। ওয়াও! এই জন্য টিকটক সেলিব্রিটি হওয়া যাবে না। যাবে? হ্যাঁ যাবে? টিকটক ব্যবহার করবা? হ্যাঁ নাকি না? হ্যাঁ নাকি না? হ্যাঁ না? হ্যাঁ বলে হ্যাঁ। তো এটা কি হ্যাঁ হলো নাকি না হইলো? উপরে দি হ্যাঁ, ভিতরে দি না। শোনো, এখানে যারা অভিভাবক আছেন আপনাদের প্রতি কয়েকটা পরামর্শ দিব। আপনি আজকে থেকে মনে রাখেন, আপনি আপনার সন্তানের জন্য যত টাকা খরচ করার সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন। যতটুকু সময় দেওয়া বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। আমি আবারও বলছি, আপনার সন্তানের জন্য যত টাকা খরচ করার সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন, আর যত সময় বরাদ্দ দেওয়ার টার্গেট করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। পারবেন কিনা? পারবেন কিনা? তাহলে আপনার সময় সন্তান কখনো পথভ্রষ্ট হবে না, আপনার সন্তান কখনো পথভ্রষ্ট হবে না। মনে রাখবেন, লার্ন ইন বিহেভিয়ার। সন্তানটা আমাদেরকে দেখে শিখে। সন্তানটা আমাকে দেখে, আপনি সন্তানকে বলি যাও একটা সিগারেট নিয়ে আসো, তো সন্তান আবার সন্তানকে বলে সিগারেট খেও না। তার মানে কি? সন্তান ভাবতেছে এখন খাওয়া যাবে না, বাবার মতো বড় হলে খাওয়া যাবে নাকি? এই জন্য সন্তানটা আপনাকে দেখে শিখে, দেখে শিখে। সন্তানকে কষ্ট দেওয়া। আমাদের এখানে অভিভাবকরা আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে যখন নিয়ে যাই তখন ব্যাগটা নিজে কাঁধে নিই, সন্তানদেরকে কাঁধে নিতে দিই না। বাসায় যখন খাবারটা নিজে বেড়ে মুখে হাত ধরে খাওয়াই দিই না। এ কাজ করবেন না, এ কাজ করবেন না। জিরাফ দেখেছেন কখনো? জিরাফ 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 যখন সন্তান প্রসব করে, সন্তানটা হওয়ার পর একটা লাথি মারে। লাথি মারলে সন্তানটা অনেক দূরে গিয়ে পড়ে। তো জিরাফ আবার ওখানে যায়, গিয়ে সন্তানটাকে আবার লাথি মারে, আবার অনেক দূরে গিয়ে পড়ে। তো জিরাফের সন্তান যদি দেখে যে মা আসতেছে, জিরাফের সন্তান দিয়ে দৌড়, কারণ নাহলে লাথি খাবে। কেন লাথি মারে জানেন? জিরাফটি খুব নিষ্ঠুর, খুব নিষ্ঠুর। ভাই আলোটা দেন না ভাই, ওদিকে আলোটা দেন একটু। থাকুক কি আপনাদের সমস্যা হচ্ছে আলোটা থাকলে? হ্যাঁ, আলোটা থাকলে সমস্যা হচ্ছে না। লাথিটা কেন মারে জানেন? জিরাফের মা জানে যে সন্তান, তার সন্তানের মাথায় শিং নেই, এ বনে তাকে বসবাস করতে হবে। সুতরাং এই বনে যদি তাকে বসবাস করতে হয় তাহলে তাকে সারভাইভ করতে হবে, আর সারভাইভ করার জন্য তাকে দৌড় জানতে হবে। এই জন্য তাকে লাথি মারে, দৌড়াও দৌড়াও দৌড়াও। আর এখন আমরা বর্তমানে সন্তানটাকে লাথি মারলে, সন্তানটাকে ধমক দিলে, একটু বকাঝকা করলে সন্তানটা মাইন্ড করে, এ মাটা কেন, এ বাবা কেন, আমার চাচি কত ভালো, আমার পাশের বাসার খালা কত ভালো, আমার মাটা কেমন কেমন, বলি না? হ্যাঁ বলে না? শিক্ষকের যাতনা সহে না তো বালক, জীবনের বাস্তবতা এই তো শিক্ষক, এই তো মা বাবা। একবার একটা ছেলে একটা বাবা গুড়ি উড়াচ্ছিল,
ছেলে বাবাকে বলে, আচ্ছা বাবা ঘুড়িটা কিসের কারণে উঠছে? তো বাবা বলল সুতার কারণে। ছেলে বলল, বাবা আমি দেখছি সুতা ঘুড়িকে টানছে, আর তুমি বলো সুতার কারণে উঠছে। বাবা তারা শিকার জন্য সুতাটা ছিঁড়ে দিয়েছিল, একটু পরে ঘুড়িটা লাফঝাপ করে নিচে পড়ে যায়। বাবা বললো, দেখো তোমার কাছে অনেক সময় মনে হবে মা বাবার এই টানটা তোমার কাছে স্বাধীনতা খর্ব, কিন্তু এই টান যদি না থাকে তোমার ঘুড়িও উড়বে না, তোমার জীবনের ঘুড়িও কখনো উড়বে না। এই জন্য টান রাখতে হবে। অভিভাবকরা এখানে যারা আছেন, সন্তানদেরকে, একটা ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে আমেরিকায় পড়াশোনা করে, তার বাবা মারা গিয়েছে, মা কল করলো যে বাবা তোমার বাবা মারা গিয়েছে, তোমাকে যেভাবে আসতে হবে, তোমার বাবার শেষ ইচ্ছা তুমি তোমার বাবাকে দাফন কাফন করবা। ছেলে একটু পরে মাকে কল করলো, মা বাবাকে বলো, এই মাকে খালাকে ফোন করলো, খালা মাকে বলো আমি টাকা পয়সা পাঠাচ্ছি, আমি আসতে পারবো, আমার একটা প্রমোশন আটকে যাবে যদি আমি এখন বাড়িতে যাই। মা একটু পরে কল করলে বলছে, বাবা এই জন্য তোকে মানুষ করেছিলাম, তোর বাবার শেষ ইচ্ছা তুই আসবি না, তোর কাছে ক্যারিয়ার বড় হয়ে গেল। তখন ছেলে মাকে বললো, মা একটু আবেগী কম হও, আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল, আমি দাদার লাশের পাশে কান্না করছিলাম, তুমি আমাকে জোর করে নিয়ে স্কুলে দিয়ে আসছিলা, তুমি বলেছিলা যে মারা যাবার মারা যাবে, কিন্তু পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সেদিন আমার মাথা গেঁথে আছে, পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তো সুতরাং আপনার সন্তান আপনার থেকে দেখে শিখবে। আপনার সন্তান যদি মনে করেন, আপনি যদি আপনার সন্তানকে দেখান যে আপনার স্ত্রী, আপনার সন্তান পরিবার, মা বাবা পরিবারের অংশ নয়, সন্তান যখন বড় হবে সন্তানও মনে করবে আমি আমার স্ত্রী, সন্তান, পরিবার, মা বাবা আমার পরিবার অংশ নয়, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এই জন্য 3 প্রজন্মকে একসাথে রাখার চেষ্টা করুন। দাদা বাবা সন্তান একসাথে থাকার চেষ্টা করুন, দেখবেন এটা ফুলের বাগানে পরিণত হবে পরিবার, একাকিত্ব পরিবারের পরিবার নয়। এই জন্য আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে গিয়েছে। কিছুদিন আমি ঢাকা একটা বৃদ্ধাশ্রমে গিয়েছি, বৃদ্ধাশ্রমে গেটে বড় করে বৃদ্ধাশ্রমে দেয়ালে লেখা আছে, একটা মা লিখেছে, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করেছে, কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করেছে, যে মা বাবা এত কষ্ট করেছে, সে মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। মেডিকেল সায়েন্স বলে একটা মা যখন সন্তান প্রসব করে, একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে 45 ইউনিট, তার চেয়ে বেশি হলে সে হয়তো বেহুশ হয়ে যায়, না হলে মারা যায়। মা যখন সন্তান প্রসব করে তার ব্যথার ইউনিট 55, বলা হয় থেকে 30টা হাড় একসাথে বাংলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা। সে মা বাবাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। যে 2 বছর আমরা আমাদের মা বাবা মায়ের উপর নির্ভর থাকি, বলা হয় থেকে এই 2 বছর মা 6 মাস গড়ে 6 মাস ঘুমায় না, 24 ঘন্টা ঘুমায় না, 6 মাস, মানে যে পরিমাণ ঘুম নষ্ট হয় মায়ের। এই মাকে বড় হলে বৃদ্ধাশ্রমে রেখে আসি আমরা, এই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। আমি একটা হাদিস পড়ছিলাম, খুব আমার চোখের পানি চলে আসছে। আল্লাহ রাসূল মিরাজে যখন আল্লাহ রাসূল জান্নাতে গিয়েছেন, তখন জান্নাতে দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি কোরআন পড়ছেন। আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, কে এই ব্যক্তিতে কোরআন পড়ছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলল, এটা হচ্ছে হারিসা ইবনে নোমান। হারিসা ইবনে নোমান আমার সাহাবী। এই হারিসা ইবনে নোমান তখন মৃত্যুবরণ করে নাই, কিন্তু জান্নাতে কি করছে? কোরআন পড়ছে। আল্লাহ রাসূল যখন যাওয়ার পরে আল্লাহ রাসূল হারিসা ইবনে নোমানকে ডাকলো, বলছে তুমি কি ইবাদত করো? তোমাকে আমি দেখতে পেয়েছিলাম তুমি জান্নাতে, তুমি কোরআন পড়ছো, তুমি এমন কি ইবাদত করো? বলছে হুজুর আমি তো এমন কোনো ইবাদত করি না, আমি শুধু আমার মা অসুস্থ, তাকে প্রতিদিন গোসল করাই, প্রতিদিন খাওয়াই দিই, প্রতিদিন আমি আমার মার সাথে আমি সময় কাটাই, এর চেয়ে বেশি ইবাদত তো আমি করি না। আল্লাহু আকবার। তার মানে বাবাকে বলা সূর্যের মতো। সূর্য যেমন না থাকলে সূর্য আমাদেরকে গরম দেয়, বাবাও আমাদেরকে গরম দেয়। সূর্য যেমন না থাকলে পৃথিবী অন্ধকার হয়ে যায়, বাবা যদি না থাকে তোমার জীবনও তেমনি অন্ধকার হয়ে যাবে। 7-8 মাস আগে আমি আমার বাবাকে হারিয়েছি। আমি বুঝি বাবা কি জিনিস। বাবা হচ্ছে একটা ছাদের মতো, নিজে গরম সহ্য করে পুরো পরিবারকে গরম থেকে রক্ষা করে। সে বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। মনে করে ফ্যামিলি, FAMILY ফ্যামিলি, F ফর ফাদার, A ফর অ্যান্ড, M ফর মাদার, I ফর I, L ফর লাভ, Y ফর ইউ, ফাদার অ্যান্ড মাদার, I লাভ ইউ, ইটস কল্ড এ ফ্যামিলি।